নাঙ্গলকোটে বাড়ি থেকে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা। কুমিল্লার নাঙ্গলকোটের মোকরা ইউনিয়নের চাঁদকটা গ্রামের আলী আকবরের ছেলে দরিদ্র অটোরিকশা চালক আবু হানিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার নাঙ্গলকোট ঢালুয়া সড়কের মিয়াবাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় মানববন্ধনে এলাকাবাসী হানিফ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে সম্বলিত ব্যানার, প্লে কার্ড ও ফেস্টুন প্রদর্শন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য সালেহ আহমদ, হাজী আবুল কাশিম, চানমিয়া সরকার, আব্দুর রশিদ, মহিন খান, শাহ আলম, কামাল হোসেন, আব্দুল মোতালেব, আব্দুর রশিদ, মোহাম্মদ বেলাল, নূরজাহান বেগম, শারমিন আক্তার প্রমুখ। গত 25 মে সকালে নাঙ্গলকোটের মোকরা ইউনিয়নের হাসানপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে সুমন মুঠোফোনে ভাড়ার কথা বলে আবু হানিফকে বাড়ি থেকে ডেকে নেন। ওই দিন দুপুরে লাকসাম থানা পুলিশ খবর পেয়ে লাকসামের গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মালিক মেম্বারের বাড়ি থেকে আবু হানিফকে মাথায় রক্তাক্ত জখম এবং গলাকাটা গঙ্গানো অবস্থায় উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মুঠোফোনের কল লিস্টের সূত্র ধরে অভিযান চালিয়ে নাঙ্গলকোটের হাসানপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে সুমনকে আটক করে। সুমনের স্বীকারোক্তি অনুযায়ী 25 মে রাতে হানিফ হত্যার সাথে জড়িত ঘাতক মনির হোসেনকেও আটক করে পুলিশ। আমার গ্রামের সন্তান মৃত্যু হানিফকে আমার এই ফোন করে নেওয়া হয়েছে। হাসানপুরের একটা ছেলের নাম হলো সুমন, হাসানপুর থেকে তাকে লাকসাম নেওয়া হয়েছে। লাকসামের ওখানে তাকে জবাই করা হয়েছে। এখন আমি ওখানে গেছি, যাওয়ার পরে প্রশাসনের সাথে কথা বললাম এবং তদন্তকারীর সাথে কথা বললাম। বলার পরে উনি মনিরকে চালান দিছে, আর অটো বিক্রি করছে বড়ুয়া। এই বড়ুয়া যার কাছে অটো পাইছে তাকে তারা চালান দিছে, আর এই হাসানপুরের সুমনকে তারা ছাড়ি দিছে। কেন ছাড়ি দিছে ওনার চাই যখন জবাব আমি চাই, উনি বলে উনি নির্দোষ। তো কইলাম যে আপনি আসামি পাইছেন কোন? হাসানপুর পাইছি, তাহলে ওনাকে কিভাবে ছাড়ি দেন? আমি এখন প্রশাসনের উদ্দেশ্যে বলবো। অতিরিক্ত পুলিশ সুপার সোমেন বলেন, মামলাটির তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। 25 মে আমাদের লাকসাম গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর নামক গ্রামে আমাদের কাছে আনুমানিক 3:30টার দিকে একটা সংবাদ আসে যে ওখানে একটা আদা পাকা করে একজন লোকের ঘুমানির শব্দ শোনা যাচ্ছে। পরবর্তীতে আমাদের ওখানে পুলিশ যায়, পুলিশ ভিকটিমকে উদ্ধার করার পরে প্রথমে লাকসাম হাসপাতালে এবং পরবর্তীতে লাকসাম হাসপাতাল থেকে ভিকটিমকে কুচাইতলী হাসপাতালে রেফার করা হয় এবং কুচাইতলী হাসপাতালে নেওয়ার পরে ভিকটিমকে মৃত ঘোষণা করা হয়। তো ঘটনার পরপরই আমরা আসামি গ্রেপ্তারের জন্য তৎপর হই এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আমরা আসামিকে ঘটনার দিন রাতেই আমরা নাঙ্গলকোট থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আর এখন পর্যন্ত আমরা আসামির দেওয়া স্বীকারোক্তি এবং ভিকটিমের যে অটো আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি এবং একটি লাঠি উদ্ধার করি। আর ভিকটিমের যে রক্তমাখা কাপড় চোপড় উদ্ধার করতে সক্ষম হই। আর এই ব্যাপারে আমাদের তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। আর তদন্তে যদি আমাদের অন্য কোনো ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত বের হয়ে আসে হত্যাকাণ্ডের সাথে, আমরা অবশ্যই গ্রেপ্তার করবো এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নিউজ 24 টিভি।